জনাব মোহাম্মদ সম্রাট থেকে ওনার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সবার পক্ষ থেকে আমি নাম বলাটা সম্ভব না, কারণ সময় সংকীর্ণ। দুই কথা আলোচনা করে শেষ করে দিব। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। তা মানবতার ব্যাপারে কি বলবো, আমি কিছুদিন আগে একটা জানাজা বলছি সাইকেল রাজা দীর্ঘত ৭ বছর আগে আমাদের কিশোর থানার এসআই মনি স্যার আছেন আমার সাথে। আমি একটা দানাত কাজে গেছিলাম, পরে জানাতে গেছিলাম, ভাই আসেন যাই। ৩.৫ বছরের বাচ্চারে আপনার মাধবের এই বাড়িতে মাধব বিক্রি হইতো, কথা না বলে বুঝবেন না। মাধব বিক্রি হইতো এবং মাধবের বাড়ি এসেছেন, এটা সবাই এই বাড়িতে মাধব আনতো এবং এই বাড়ির বৈশা মানে খাওয়া দাওয়া করতো। তা খাওয়া দাওয়া করার পরে দেয়া করছে কি, এই ছেলে মাধব কায়া মানে ওভার হয়ে গেছে গা। ওভার হইয়া এই মেয়ে করছে কি 2 বাচ্চা লিয়ে শুয়ে লেছে। একটা বাচ্চা ৩.৫ বছর, একটা বাচ্চা ৭.৫ বছর, আর তার মা শুয়ে লেছে। তো শুয়ে তোর পরে করছে কি, এই কুলের বাচ্চা লয়ে গেছে গা দৌড়িয়া। লয়া পাশে এক মেহগনি বাগান আছে, বাগানে নেয়া বাচ্চাটা আমরা দর্শন করে মারিয়েছে। তো মারলানি পরে দেয়া থানার মাঝে অভিযোগ দিচ্ছে, এসপি সাহেব বলছে লাতের ভিতরে উচিয়ে আসামি ধরতে হইব। তো সারা রাস্তায় সারা শহরে বেরিয়েছে। আমি নন্দাল থেকে আমি কিছু বাড়ির মধ্যে আমার ৩ জন আটকাইছে। তো জিজ্ঞাসা করলাম জেলা বলছে সামনে স্যার ঘটনাটা কি, কয় এই ঘটনা হয়েছে ওসি সাহেব এসপি সাহেবের নির্দেশ ২৪ ঘন্টার ভিতরে আসামি ধরতে হইব। আল্লাহর কি কুদরত, আসামি ধরছে পরে কাঁচা চড়াইয়া ধরছে ফজরের আজানের সময় ছেলেটারে ধরিয়া। পরে আমি টানা সকালে গেলাম, পরে কোথায় জানাজা বলতে জানাতে গেলাম, গিয়ে দেখলাম ভাই কি বলবো, স্যার কাছে সামনে একটা বড় মসজিদ যারা অ্যাকশন কেন করতে পারতাম না, বাচ্চাটা পাতার গুলো করে লয়ে আইছে। তো দেখে অসহায় মানুষের চোখে পানি আইতেছে। পরে এলাকাবাসী বললো যে আজকে এই বাড়ির পরিণতির কারণে আজকে এই বাড়িতে এই দুর্ঘটনা। আমরা সবাই বলছি এই বাড়ি সত্য কথা, আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা বলতাম, জ্ঞানী ব্যক্তি যারা আছে এই বিষয় নিয়ে কথাবার্তা, কিন্তু এই বাড়ি কেউ কথাবার্তা শুনছে না। না শোনার পরে এরা টিকে চালায় গেছে, যেমন চালায় গেছে এরা পরিণামে এরা নিজে টিকে পাইয়া গেছে। তো এখন বিষয়টা হয়েছে আমরা যে এলাকা মাঝে মনে করুন এমন কিছু বাড়ি করতো, তাই আমরা এলাকায় ধ্বংস হয়ে যাবো গা, এলাকায় ধ্বংস হয়ে যাবো গা। ব্যাপারটা হচ্ছে আমরা তো মনে করুন আমরা সময় তো শেষকালে আমরা যে কিছু ছেলেবেলা আছে ভালো একটা পরিবেশে যাইতে পারতাম না। এই কারণে গেলে কবে এলাকার মাধব বিহ, এই এলাকার ছেলেবেলা ভালো না, এই এলাকার ব্যবসা দিতে গেলেও কবে এই এলাকার মেয়ে ছেলে ভালো না, কারণ পরিবেশ ভালো না, মেয়ে ছেলে ভালো হইব কি। তো বাবা ভাই সকল আপনারা পায়ে হাত নিয়ে বলতেছে, আপনারা যারা আছেন অত্যন্ত একটা সুন্দর কাজ, এই কাজে সবাই হাত বাড়ান আর সবাই মনে করেন যে কাজ আমরা নিজের কাজ। দুধ আমি ডাকি ভাই আমরা আহ্বান হোমগ্রে ভাই আহ্বান আহলে করলে তো ভাই হইতো না, একজন মুসরা মারবো। আমরা বুঝতে হইব যে আমরা নিজের কাজ নিজের দায়িত্ব মধ্যে নিজের কামটা নিজেরা আমরা করতে হইব, তাহলে সবকিছু একটা কিছু হইব। তাই বলে আমার বক্তব্য শেষ করলাম, আর বেশি বিরত করবো না। মুরব্বীরা আছে লাগে। আসসালামু আলাইকুম।